এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি কিভাবে কিছু পাখিপ্রিয় মানুষ একটি অসহায় ডুবুরি পাখির ছানাকে তার বাবা মায়ের বুকে ফিরিয়ে দিতে প্রাণপণ চেষ্টা করছে। সময়টা তখন আশ্বিন মাসের ঠিক মাঝামাঝি অবস্থায়। এই জলাশয়টি পানিতে টইটুম্বুর হয়ে আছে, আর তার চারপাশটায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার হাজার কাশফুল গাছ, যাদের মধ্যে কিছু এখনো তরতাজা সবুজ হয়ে আছে, আবার কিছু ইতিমধ্যে শুকিয়ে নুয়ে পড়েছে। আর ঠিক এই মৌসুমটাই হলো ডুবুরি পাখিদের প্রজননের উপযুক্ত সময়। তাই তো এই ডুবুরি দম্পতি জলাশয়ের ঠিক মাঝামাঝি স্থানে এভাবেই দুজন একসাথে হয়তোবা তাদের নতুন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখছে। দিন কয়েকের মধ্যে ডুবুরি দম্পতি কাশফুলের ওই বাগানটি ছেড়ে খোলামেলায় এই জলাশয়ের উপর ঘাসের ছোট্ট স্তূপকে কেন্দ্র করে ঘর তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিক ওদিক থেকে পানিতে ভেজা নানা ধরনের খড়কুটো এনে পুরুষ ডুবুরি পাখিটি ধীরে ধীরে তৈরি করছে তাদের স্বপ্নের কুঁড়েঘরটি। ঘর তৈরির এক পর্যায়ে তারা দুজন আবদ্ধ হয় ভালোবাসায়। যা কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে বিশাল এই হিরণ পাখিটি লক্ষ্য করে, কিন্তু আচমকা বিশাল দেহ নিয়ে দুষ্ট হিরণ পাখিটি হামলা করে বসে ডুবুরি পাখির স্বপ্নের এই ছোট্ট ঘরের মাঝে। তবে ডুবুরি দম্পতিও কোনো দিকে কম নয়। তারা তাদের ছোট্ট দেহ নিয়ে বিশাল এই হিরণ পাখিটিকে তাড়িয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চালায়। এতে যদিও বা তারা সাময়িকভাবে সফল হয়েছে, কিন্তু দুষ্টি হিরণ পাখিটি এরপর থেকে প্রায় প্রতিদিনই ডুবুরি দম্পতিকে বিরক্ত করত। তাই তো শেষমেশ অনেকটা বাধ্য হয়ে ডুবুরি দম্পতি তাদের সাজানো গোছানো এই বাসাটি ছেড়ে দেয়। হিরণ পাখিটির অত্যাচারে পুরাতন বাসাটি ছেড়ে ডুবুরি দম্পতি এবার ঘর বেঁধেছে শুকনো এই কাশফুল বাগানের মাঝে। অনেকটা তাড়াহুড়া করে পুরুষ ডুবুরি পাখিটি তার পোয়াতি বইয়ের জন্য মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই এই ঘরটি তৈরি করে দিয়েছে, কারণ স্ত্রী পাখিটির যে ডিম পাড়ার সময় ঘনিয়ে এসেছে। শুকনো কাশফুল বাগানের মাঝে ঘর বাঁধার মাত্র 3 থেকে 4 দিনের মাথায় স্ত্রী ডুবুরি পাখিটি ডিম পাড়তে শুরু করে। কিন্তু তাদের বাসাটি এবার ঝোপঝাড়ের মাঝে হওয়ার কারণে যে দুজন পাখিপ্রিয় মানুষ তাদের কার্যকলাপ ক্যামেরাবন্দি করেছিলেন, তারা আর ঠিকঠাক মতো তাদের এখন আর ক্যামেরাবন্দি করতে সক্ষম হচ্ছেন না। তাই তো আজ তারা সিদ্ধান্ত নেয় 2-1 দিন পরেই তারা ডুবুরি দম্পতির বাসায় গিয়ে একটা ক্যামেরা লাগিয়ে আসবে। যেমন সিদ্ধান্ত ঠিক তেমনই কাজ। 3 থেকে 4 দিন পর তারা দুজন আজ রওনা দিল ক্যামেরা বসানোর উদ্দেশ্যে। কিন্তু অবাক করার বিষয় হলো, তাদের উপস্থিতি টের পেতে না পেতেই মা ডুবুরি পাখিটি অনেকটা তাড়াহুড়া করে তার ডিমগুলো খড়কুটো দিয়ে ঢেকে পানিতে নেমে পড়ে, যেন আশেপাশে থাকা কেউই তার ডিমগুলোর আর সন্ধান না পায়। মা পাখিটি চলে যাওয়ার পর তারা একজন পাখিগুলোর ঘরের পাশে ক্যামেরা বসিয়ে দিল, আর অন্যজন বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করে ডুবুরি দম্পতির ডিমগুলোকে। পর্যবেক্ষণ শেষে তারা জলাশয় থেকে উঠে আসার প্রায় 20 থেকে 30 মিনিট পর মা ডুবুরি পাখিটি ঘরে ফিরে, যা পাখিপ্রিয় মানুষটি তার ঘরে বসেই দেখছিল। দেখতে দেখতে কেটে যায় প্রায় 6 থেকে 7 দিন। ইতিমধ্যে মা পাখিটি তার ঘরের মাঝে আরও একটি ডিম পাড়ে। ডিম পাড়ার পর্ব শেষ করে মা পাখিটি এখন দিনে প্রায় 2 থেকে 3 বার তার খাবারের সন্ধানে বের হয়। তবে অবশ্যই বের হওয়ার আগে সে তার ডিমগুলোকে খড়কুটো দিয়ে ঢেকে যেত। এভাবেই একদিন মা পাখিটি যখন খাবারের সন্ধানে বের হয়, ঠিক তখনই একটি সাপ এসে আক্রমণ করে বসে তার ডিমগুলোর উপর। কিন্তু বাবা পাখিটি তার ঘরের পাশে থাকায় দুষ্ট সাপটি তাদের ডিমগুলোর কোনো ক্ষতি করতে পারেনি। যদিও দিনের বেশিরভাগ সময়টাই স্ত্রী পাখিটি তার ডিমগুলোতে তা দেয়, তবে যে সময়গুলোতে স্ত্রী ডুবুরি পাখিটি আহারের সন্ধানে বের হয়, তখন পুরুষ পাখিটি ডিমগুলোতে তা দিতে বসে। টানা 28 থেকে 30 দিন তারা পালাক্রমে ডিমগুলোতে তা দিয়ে যায়। এরপর ডিমগুলো ফুটে এক এক করে বেরিয়ে আসতে শুরু করে অদ্ভুত সুন্দর ডুবুরি পাখির ফুটফুটে ছানাগুলো। মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে ডুবুরি দম্পতির 4টি ডিম থেকে 3টি ছানার জন্ম হলেও তার অবশিষ্ট থাকা এই ডিমটি কোনো মতেই ফুটছে না। ডুবুরি দম্পতির ছানা 3টি জন্ম হয়েছে আজ প্রায় 4 থেকে 5 দিন। ইতিমধ্যে ছানাগুলো বেশ কিছুটা বড় হয়ে উঠেছে।
বড় হওয়ার সাথে সাথে ছানাগুলো এখন বেশ দুষ্ট হয়ে গেছে। তারা এখন আর তাদের মায়ের সাথে এই ঘরের মাঝে থাকতেই চায় না। বারবার তারা বাসা হতে লাফিয়ে জলাশয়ে নেমে পড়ছে। তাই তো অনেকটা নিরুপায় হয়ে মা পাখিটি তার ডিমটিকে ঢেকে রেখে তার ছানাদের নিয়ে বেরিয়ে পড়ে জলাশয়ে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে। দিন কয়েক যেতে না যেতেই ছানাগুলোর দুষ্টুমি যেন আরো বেড়ে গেছে, যার কারণে মা পাখিটি তার অবশিষ্ট থাকা এই ডিমটিতে একদমই তা দিতে পারছে না, যা ঘরে বসে হৃদয়বান ওই পাখিপ্রিয় মানুষগুলো দেখতে পান। তাই তো তারা বেশ কয়েক ঘন্টা চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নেয় তারা আজ ডুবুরি দম্পতির ওই অবশিষ্ট থাকা ডিমটিকে তাদের ঘরে নিয়ে আসবে। না হয় যে ডিমের ভিতরে থাকা পরিপক্ক হয়ে ওঠা ডুবুরি দম্পতির ছোট্ট ছানাটির ডিমের ভেতরেই মৃত্যু ঘটবে। মা পাখিটি যখন তার ৩ সন্তানকে নিয়ে জলাশয়ের মাঝে ঘুরে বেড়াতে ব্যস্ত, তখন সুযোগ বুঝে তারা দুজন পৌঁছে যায় তাদের ঘরের মাঝে। এরপর তারা ডুবুরি দম্পতির লুকিয়ে রাখা ওই ডিমটি নিয়ে আবারও ফিরে আসে। তারপর তারা ডিমটিকে একটি ইনকিউবেটরের মাঝে রেখে দেয়, যেন ডিমের ভিতরে থাকা পরিপক্ক হয়ে ওঠা ছানাটি ইনকিউবেটরের তাপে ডিম ফুটে বেরিয়ে আসতে পারে। ডিমটিকে ইনকিউবেটরের মাঝে রাখার মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যেই ডিমটি ফুটে ছোট্ট একটি ফুটফুটে ডুবুরি পাখির ছানার জন্ম হয়। সুস্থ সবলভাবে ডিম ফুটে ছানাটি বেরিয়ে এসেছে দেখে হৃদয়বান মানুষগুলো বেশ খুশি হন। কিন্তু তারা এখন ছানাটিকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যান, কারণ সদ্য জন্ম নেওয়া ছোট্ট ছানাটিকে তারা কিভাবে দেখভাল করবে। ঠিকঠাকভাবে যদি ডুবুরি পাখির ছানাটির যত্ন না নেওয়া হয় তাহলে যে তার মৃত্যু ঘটতে পারে, যার কারণে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক তারা ছানাটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিবে। তাই তো তারা একটি পাত্রের মাঝে কিছু ভেজা খড়কুটো বিছিয়ে ডুবুরি পাখির ছানাটিকে তার মাঝে রেখে দেয়। এরপর পাখিপ্রিয় এই মানুষটি ছানাটিকে নিয়ে নেমে পড়ে জলাশয়ের মাঝে। জলাশয়ের পানিতে হাঁটতে হাঁটতে ব্যক্তিটি একটা সময় পৌঁছে যায় ছানাটির বাবা মায়ের অনেকটা কাছাকাছি, যেখানে তারা তাদের অন্যান্য সন্তানদের নিয়ে সাঁতরে বেড়াচ্ছিল। এরপর তিনি জলাশয়ের পানিতে ছানাটিকে ভাসিয়ে আবারও ডাঙায় উঠে আসেন। কিন্তু এখন কথা হচ্ছে, আদৌ ডুবুরির দম্পতি তাদের ছোট্ট এই ছানাটিকে আপন করে নেয় কিনা। পানির স্রোতে ভাসতে ভাসতে একটা সময় ছানাটি পৌঁছে যায় ঠিক তার বাবা মায়ের কাছে। কিন্তু একই ডুবুরি দম্পতি যে তাদের ছোট্ট ছানাটিকে দেখেও দেখছে না, কিন্তু ছানাটি তার বাবা মাকে দেখে ঠিকই চিনে ফেলে। তাই তো সে লাফিয়ে ওই পাত্রটি থেকে জলাশয়ে নেমে পড়ে। এরপর সে তার অন্যান্য ভাই বোনদের মতোই ধীরে ধীরে উঠে পড়ে তার মায়ের কোলে। একটা সময় ছানাগুলোও ধীরে ধীরে এই জলাশয়ের মাঝেই বেড়ে উঠবে।